শিরিন শারমিনের ঘটনায় ভীত আওয়ামী লীগ। বিএনপি সরকার গঠন করলে ফিরতে পারবে আওয়ামী লীগ এমন ভাবনায় নির্বাচনে বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়েছিল তৃণমূল নেতারা। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে উঠে আসে, এই আশাবাদের পেছনে ছিল দুটি বড় কারণ। প্রথমত, বিএনপির নেতারা প্রকাশ্যে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন। দ্বিতীয়ত, নির্বাচনের আগে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন পেতে বিএনপি ও জামায়াত উভয়েই তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তুলনামূলক নমনীয় আচরণ করেছিল। কিন্তু ভোটের পর সেই অবস্থান আর বজায় থাকেনি বলে অভিযোগ তৃণমূলের। ফলে যারা নতুন করে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন, তাদের মধ্যে এখন গভীর হতাশা তৈরি হয়েছে। নির্বাচনের পর কিছু এলাকায় দলীয় কার্যক্রম চালুর চেষ্টা হলেও তা বেশি দিন টেকেনি। খুলনার হাদিস পার্কে দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই কার্যালয়টি আবার হামলার শিকার হয়। বর্তমানে অধিকাংশ কার্যালয় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া শিরিন শারমিনের গ্রেপ্তারের পর এবং সংসদে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন পাশের পর বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ একদম কম। বিশ্লেষকদের মতে, নতুন আইন, রাজনৈতিক চাপ ও নেতৃত্বের অনুপস্থিতি সব মিলিয়ে দলটির সংকট আরও গভীর হচ্ছে, আর পুনর্গঠনের পথ এখনও অনিশ্চয়তায় ঢাকা।